মাটি খুঁড়ে পাওয়া যাচ্ছে স্বর্ণ। মাটি খুঁড়ছেন হাজারো মানুষ। মাটি খুঁড়ে পাওয়া যাচ্ছে স্বর্ণ, এমন আজগুবি খবরে ঠাকুরগাঁওয়ের একটি ইটভাটায় প্রায় মাস খানেক ধরে ভিড় করছেন আশেপাশের কয়েকটি এলাকার মানুষ। দল বেঁধে তারা ভাটার মাটি খুঁড়ে খুঁজছেন স্বর্ণ। যদিও ভাটা কর্তৃপক্ষ সহ পুলিশ প্রশাসন বলছে মাটি খুঁড়ে স্বর্ণ পাওয়ার বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন গুজব। এমন গুজব সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে। গভীর রাত থেকে বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ, কেউ কোদাল, কেউ বসিলা, কেউ খুন্তি নিয়ে স্বর্ণের খোঁজে মাটি খনন করতে শুরু করে। ওই ইট ভাটায় ভাগ্য বদলের আশায় দিন রাত চলছে যেন মাটি খনন প্রতিযোগিতা। রাতে দূর থেকে টর্চের আলোয় আরবিবি ইটভাটা দেখলে আলোকিত পাহাড় বলেই মনে হবে। রাতের আধারে টর্চের আলোতে চলছে মাটি খননের কাজ। স্থানীয়রা জানান, উপজেলার কাতিহার আরবিবি ইটভাটায় গত বেশ কিছুদিন ধরে স্বর্ণের খোঁজে খনন প্রতিযোগিতা চলছে। গ্রামের বিভিন্ন বয়সের নারী পুরুষ বাড়ি হতে কোদাল, বসিলা নিয়ে ওই ইটভাটায় ভিড় করছেন দলে দলে। তাদের মধ্যে শ্রমিক শ্রেণীর মানুষই বেশি। সোনা পেলে নিজেদের ভাগ্য বদল হবে এই আশায় কেউ বসে নেই। আশেপাশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ছোটখাটো যানবাহন নিয়ে স্বর্ণের সন্ধানে ভাগ্য বদলের জন্য ছুটে এসেছেন নানা পেশার মানুষ। আবার নিরাশ হয়েও ফিরছেন অনেকেই। জানা গেছে, গত এক মাস ধরে ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কৈল উপজেলার কাতিহার হাটের আরবিবি ইটভাটায় ভিড় করছেন আশেপাশের কয়েকটি এলাকার মানুষ। তাদের ভাষ্য, এখান থেকে নাকি অনেকেই স্বর্ণ পেয়েছেন, তাই তারাও খুঁজতে এসেছেন। আবার কেউ কেউ বলছেন, এই ইটভাটার মাটি নাকি রানী শঙ্কৈলের রাজা টঙ্কনাথের রাজবাড়ির পাশ থেকে কেটে আনা হয়েছে, তাই রাজার পুঁতে রাখা গুপ্তধনও এই মাটির সঙ্গে চলে এসেছে। এমন বিশ্বাস থেকে তারা মাটি খুঁড়ছেন। আবার কেউ কেউ বলছেন, এখানে স্বর্ণের কয়েন পাওয়া যাচ্ছে, তাই সবাই লোকমুখে কথা শোনাতেই ওই ইট ভাটায় এসে মাটি খুঁড়ছেন।